হ্যালো ফ্রেন্ডস, মহাভারত কাহিনী কথায় আজ শোনাব দ্রৌপদীর স্বয়ংবর সভার কাহিনী এবং অর্জুনের বনবাস জীবন এবং সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহের কাহিনী। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দ্রৌপদীর স্বয়ংবর সভায় কর্ণ এবং দুর্যোধন উপস্থিত ছিলেন, তাই তাদের মাধ্যমে ধৃতরাষ্ট্র সহ কুরুকুলের সকলেই জেনে গেলেন যে পাণ্ডবরা বেঁচে আছেন। তারপর ভীষ্ম, দ্রোণ ও বিদুরের পরামর্শে ধৃতরাষ্ট্র পাণ্ডবগণ, কুন্তী ও দ্রৌপদীকে হস্তিনাপুরে নিয়ে আসেন। শান্তিতে যাতে কৌরব এবং পাণ্ডবরা বসবাস করতে পারে তার জন্য একটি সমাধান সূত্র খুঁজে বার করা হয়। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বলেন যে তোমরা অর্ধেক রাজ্য নাও এবং খাণ্ডবপ্রস্থে বাস করো, তাহলে আমাদের মধ্যে আর বিবাদ হবে না। পাণ্ডবগণ তাতেই সম্মত হলেন এবং কৃষ্ণকে সাথে নিয়ে খাণ্ডবপ্রস্থে চলে গেলেন। খাণ্ডবপ্রস্থে পাণ্ডবগণ একটি নগর স্থাপন করলেন, যা ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত। এই ইন্দ্রপ্রস্থে পাণ্ডবগণ সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। এরপর অনেক সময় গড়িয়ে যায়। পাণ্ডবগণ নিয়ম করলেন যে দ্রৌপদী একজনের ঘরে 1 বৎসর করে বসবাস করবেন এবং ওই সময়ে অন্য কোনো ভাই ওই ঘরে ঢুকলে তাকে ব্রহ্মচারী হয়ে 12 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। তাই দ্রৌপদী যখন যুধিষ্ঠিরের ঘরে ছিলেন তখন অর্জুন ব্রাহ্মণের গোধন রক্ষার জন্য অস্ত্র আনতে যুধিষ্ঠিরের গৃহে প্রবেশ করেছিলেন। ফলে নিয়ম লঙ্ঘন হওয়ায় অর্জুন স্বেচ্ছায় ব্রহ্মচারীর বেশে বনবাসে চলে গেলেন। অর্জুন ব্রহ্মচারীর বেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে লাগলেন। তিনি ঘটনাক্রমে নাগরাজ কন্যা উলুপির সাথে মিলিত হন এবং তার নিকট হতে বিদায় নিয়ে এরপর তিনি মণিপুর রাজ্যের চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেন। চিত্রাঙ্গদার গর্ভে বব্রুবাহন নামক এক পুত্রের জন্ম হয়। এরপর অর্জুন কুমারী রূপা, অপ্সরা, বর্গা ও তার 4 সখীকে শাপমুক্ত করেন। এরপর অর্জুন কৃষ্ণের সঙ্গে দ্বারকায় যান এবং কৃষ্ণের ইচ্ছায় তিনি সুভদ্রাকে হরণ করেন এবং তাকে বিবাহ করেন। 12 বৎসর পূর্ণ করে সুভদ্রাকে নিয়ে তিনি ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন। সুভদ্রার গর্ভে এক পুত্রের জন্ম হয়। তার নাম রাখা হয় অভিমন্যু। অভিমন্যু ছাড়াও দ্রৌপদীর গর্ভে প্রতিবিন্ধ, সুতসোম, সুতকর্মা, শতনিক ও সুতশ্রেণ নামে 5টি পুত্রের জন্ম হয়।